এবারে আমরা এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করব। তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ মহেশ অফ মুম্বাই। তাহলে উপরে লিখলাম ইন দ্য বুকস অফ মহেশ। তা কনসাইন্ট কোথায় করছে? দিল্লিতে। তাহলে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট করবো করে এখানে ছক যেমন টানার টানবো। তো চকটা টানতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লোডটা অ্যাডজাস্ট করবো আর ওয়ার্কিংটা আমাদের খুব হেল্প করবে। ওই পাশে পাশে যে লোডটা অ্যাডজাস্ট করেছি সেই লোডগুলো এখানে হেল্প করবে। প্রথমত যেমন লেখার ডেট পার্টিকুলার লিখে ফেললাম। প্রথমে কি হয়েছে যে 1 জুলাই 2023, তার মানে 1/7/2023 টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করলাম। কত টাকা হচ্ছে? 5 লাখ টাকা, তাই না? এর মধ্যে লোড কত আছে? দেখ 1 লাখ টাকা। দেখ আমরা লোড করেছি 1 লাখ টাকা। তাহলে 1/7/2023-এ লোড হচ্ছে বাই, উল্টো করতে হবে, বাই গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লোড কত টাকা না 1 লাখ টাকা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এবারে কি আছে? মহেশ পেড করেছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট কি আছে? টু ব্যাংক অ্যাকাউন্ট ওর এক্সপেন্সেস আছে। মহেশ পেড 25,000 টাকা হচ্ছে ফ্রেট, FRIGHT ফ্রেট হচ্ছে 25,000 টাকা। তারপর 15,000 টাকা হচ্ছে ইন্স্যুরেন্স, এই হচ্ছে টোটাল কত? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা হচ্ছে টোটাল খরচা। এবারে বলেছে ডিউরিং ট্রানজিট 1/10 অফ দি গুডস টোটালি ডিস্ট্রয়। তাহলে কি হবে? ডিউরিং ট্রানজিট বাই গুডস লস্ট ইন ট্রানজিট। গুডস লস্ট ইন ট্রানজিট কত টাকা বেরিয়েছিল? গুডস লস্ট ইন ট্রানজিট বেরিয়েছিল 54,000 টাকা। লিখলাম 54,000। এর আবার লোড আছে, লোডটা ডেবিট দিকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক উল্টো দিকে। তাহলে টু গুডস লস্ট ইন ট্রানজিট ড্যাশ দিয়ে লিখলাম লোড। এই কত টাকার লোড বেরিয়েছিল? 1 লাখ টাকার 1/10, মানে 10,000 টাকা না? তাহলে 10,000 টাকা বেরিয়েছিল লোড। দেখ পাশে করা আছে। তারপরে কি হয়েছে? ইন্স্যুরেন্স কোম্পানি 24,000 টাকা দিয়েছে, এটা এখানে কিছু হবে না। অন অ্যারাইভাল অফ দ্য গুডস দীপক পেড ক্যারেজ টু গো ডাউন। তাহলে এগুলো সব দীপক খরচা করেছে, মানে কনসাইনির খরচা। টু দীপক ক্যারেজ টু গো ডাউন। ক্যারেজ টু গো ডাউন কত টাকা আছে? ক্যারেজ টু গো ডাউন আছে হচ্ছে কি 18,000 টাকা। তারপর গোডাউন রেন্ট আছে 36,000 টাকা। গোডাউন রেন্ট আছে 36,000 টাকা। আর আছে কি যে 19,000 টাকা হচ্ছে সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেস হচ্ছে গিয়ে 19,000 টাকা। 18,000 যোগ 36,000 যোগ 19,000 করলে বেরোলো 73,000 টাকা হচ্ছে আমার দীপক থ্রু দিয়ে এই খরচাটা হয়েছে। হয়ে যাওয়ার পর 1/9 অফ দ্য রিমেনিং গুডস এগেইন ডিস্ট্রয়েড বাই ফায়ার, মানে এটা গোডাউনে নষ্ট হয়েছে। তাহলে বাই গুডস লস্ট ইন গোডাউন কত টাকা আছে? গুডস লস্ট ইন গোডাউন কত টাকা বেরিয়েছিল? আচ্ছা গুডস ওটা বেরিয়েছিল 56,000 টাকা, তাই নিচে বেরিয়েছিল।
56,000 টাকা। এরও লোড অ্যাডজাস্ট করতে হবে। টু গুডস লস্ট ইন গোডাউন ড্যাশ দিয়ে লোড কত টাকা আছে? এই গুডস লস্ট ইন গোডাউনের লোড কত আছে? বোধহয় 10,000 টাকাই আছে না? হ্যাঁ 10,000 টাকাই আছে। 10,000 টাকা হয়ে গেল। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিছুই পাওয়া যায়নি আপ টু 30শে জুন। এবার জুন 30, 30/6/2023 সেল হয়েছে বাই দীপক। কত টাকার মাল সেল করেছে? সেল করেছে 3 লাখ টাকা। করলাম সেল 3 লাখ টাকা, 1 2 3 4 5। আর কি হলো? কমিশন হয়েছে 5%। তাহলে টু দীপক ড্যাশ দিয়ে কমিশন টু দীপক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কমিশন কত টাকা? হ্যাঁ কত? 15,000 টাকা কমিশন। 15,000 টাকা কমিশন হলো। দীপক ব্যাংক পাঠিয়ে দিয়েছে, ওটা কিছু হবে না। আর আনসোল্ড স্টক রয়েছে, তার আনসোল্ড স্টক কত বেরিয়েছিল? বাই কনসাইনমেন্ট। আচ্ছা, এখানে এইটা কিন্তু এবার দেব কমিশন সবসময় শেষে হবে 30/6/2023। আচ্ছা, এবার কনসাইনমেন্ট স্টক লিখলাম। কত টাকা হচ্ছে কনসাইনমেন্ট স্টক? একটু বলবি কনসাইনমেন্ট স্টকটা কত? 1,68,000। তাহলে কনসাইনমেন্ট স্টক হচ্ছে 1,68,000। আর স্টক রিজার্ভ কত? টু স্টক রিজার্ভ মানে এটা হচ্ছে লোড অন ক্লোজিং স্টক। হয়ে গেল। এক লোড অন ক্লোজিং স্টক আমরা বার করেছিলাম, দেখ কত বেরিয়েছিল? 3/10 যেটা লাস্ট বেরিয়েছিল। স্টক রিজার্ভ কত? 30,000 টাকা ছিল, তাই তো? তাহলে লোড অন ক্লোজিং স্টক 30,000 টাকা। 30,000 টাকা বসিয়ে দিলাম। এই পুরো পোস্টিং কমপ্লিট। তো আমার এখানে আর প্রফিট লস করবার জায়গা নেই। এবার এই অঙ্কটায় সম্ভবত প্রফিট লস কিছু হবে না, দুদিক এক মিলে যাবে। তো যাই হোক, এই বাকি যেটুকু আছে সেটুকু আমি পোস্ট করছি তোদের গ্রুপে।